ওয়াইফাই স্পিড টেস্ট করার জন্য যে ভুলটা সবসময় করি সেটা হলো fast.com নামে এইভাবে সার্চ দেই, অথবা ওয়াইফাই স্পিড টেস্ট এইভাবে সার্চ দিলে fast.comটা চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্পিড দেখাচ্ছে, আপনার কত এমবিপিএস স্পিড আপনার ইন্টারনেটের। তো এখানে কিন্তু আমরা স্পিড দেখতে পাচ্ছি। তো স্পিডটা কিন্তু কারেক্ট না, এখান থেকে আপনি সঠিক স্পিডটা পাবেন না। এখানে আপনার দেখাইতে পারে যে 20 এমবিপিএস, 25 এমবিপিএস, 500 টাকার লাইনেও এরকম দেখাইতে পারে, ঠিক আছে, বা 10 এমবিপিএস, 11 এমবিপিএস। 10 এমবিপিএস মোটামুটি কিন্তু অনেক, আপনি অনেক ভালো স্পিডে চালাতে পারবেন, কিন্তু ঠিকঠাক মতো চলে না। তারপরেও এখানে দেখতে পাচ্ছেন 7.7 এমবিপিএস স্পিড। তো আমরা বেশিরভাগ সময় এই স্পিডটাকে কারেক্ট মনে করি। আমরা যার কাছ থেকে লাইন নেই, আমাদের লাইন প্রোভাইডার, ইন্টারনেট লাইন প্রোভাইডার, তো তারা কিন্তু আমাদেরকে বলে যে fast.com-এ দেখেন। তো আমরা fast.com-এ দেখি এবং লাইনের স্পিড ঠিক আছে, তারপরে ইউটিউব চলে না, ডাউনলোড স্পিড অনেক খারাপ। তো এটা কেন হয় জানবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান স্বপন আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তো আমরা ইন্টারনেটে স্পিড টেস্ট করার জন্য আরও একটা সাইট আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ওকলা স্পিড টেস্ট। তো ওকলা স্পিড টেস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা প্রবেশ করি, তো ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা এখান থেকে আমাদের ওয়াইফাইয়ের মানে স্পিডটা টেস্ট করব। তো এখানে একটা গো বাটন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে বলতেছে আপনি কিন্তু প্লে স্টোরে তাদের একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, আমরা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব না। তো সেক্ষেত্রে কন্টিনিউ এখানে ওয়েব দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা এখানে ব্রাউজারের মধ্যেই ব্যবহার করব। তো কন্টিনিউ অন দ্য ওয়েব আমরা এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে গো বাটনটা দেখতে পাচ্ছেন, আমরা গো বাটনের মধ্যে ক্লিক করে দিই। গো বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার কানেকশন টেস্ট চালু করে দেবে। এখানে লোকেশন চাচ্ছে, আপনি এখানে এটা একটা টার্ন অন করে দেবেন। টার্ন অন করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের মিটারের মতো এখানে কিন্তু স্পিড টেস্ট করতেছে, ঠিক আছে। তো স্পিড টেস্টটা শেষ হয়ে গেল। স্পিড টেস্টটা শেষ হওয়ার পরে এইখানে দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে যে আমাদের 8.79 স্পিড আছে, যেটা হচ্ছে 7.7 দেখেছিল fast.com-এ। বাট এইখানে দেখেন পিং 29 ms, এটা হচ্ছে মূল বিষয়টা। তো পিং 29 ms এটা কি, আমরা এখন এটা গুগলে সার্চ দিব। আপনি জাস্ট এটাই লিখবেন যে পিং 29 ms, ঠিক আছে, 29 ms। আমরা এটা সার্চ দিলাম, গুগলে লিখে সার্চ দিলাম। এখানে দেখে গুগলের এআই ওভারভিউতে কি আসতেছে দেখেন। এখানে বলতেছে যে A21 ms পিং ইজ এ এক্সিলেন্ট রেজাল্ট। এটা খুবই ভালো একটা রেজাল্ট, স্পেশালি ফর অনলাইন গেমিং, যারা অনলাইনে গেম খেলে এবং রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, যারা অ্যাপ্লিকেশন ব্যবহার করে। ভেরি লো লেটেন্সি অ্যান্ড মিনিমাল ডিলে, খুব কম সময় নেয় এটা আপনার ওয়েবসাইট লোড হইতে বা আপনার ইন্টারনেটটা কাজ করতে, খুব তাড়াতাড়ি কাজ করে। দিস স্পিড falls within the ideal range for fast-paced online games, ensuring smooth gameplay with quick response to action, ঠিক আছে। তো এইটা বলতেছে যে 29 ms-টা আপনার গেমিংয়ের জন্য এবং অ্যাপ্লিকেশনের জন্য খুবই ভালো, ঠিক আছে। তো স্পিডটা আপনার যাই দেখাক না কেন, আমি জাস্ট এখানে খুব শর্ট আকারে বুঝাই দিলাম। এখানে কিন্তু আপনি আরও এখানে বিস্তারিত দেখে নিতে পারে। তো আপনি দেখবেন যে ms-টা কত, সেটা গুগল কি সাজেস্ট করে যে সেটা গুড নাকি ব্যাড, খারাপ নাকি ভালো, সেটা আপনি দেখে তারপরে ব্যবহার করবেন। যদি আপনার খারাপ হয় তো সেক্ষেত্রে আপনি ইন্টারনেট প্রোভাইডারকে এই জিনিসটা জানাবেন যে আমার কিন্তু এখানে ভালো সার্ভিস পাচ্ছি না। তো কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।